একটা প্লেটের মধ্যে তুলে নেব। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো মাত্র 1 বাটি আটা দিয়ে আর আলু দিয়ে দারুণ একটা নাস্তা। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো এবার ঝটপট তৈরি করে ফেলি। তো বন্ধুরা, নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি আটা। এটা কিন্তু সাদা আটা, প্যাকেটের যে সাদা আটাগুলো হয় আমি সেই সাদা আটাটা নিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু মৌরি আর দিয়ে দেব সাদা তেল ময়ামের জন্য। এবার সব কিছু সুন্দর করে একটা ময়াম দিয়ে নেব। ভালো করে ময়ামটা দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি সুন্দরভাবে আটাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি আটাটার মধ্যে হালকা গুনগুনা গরম জল দিয়ে মেখে নেব। সুন্দর একটা ডো তৈরি করে নেব। এটা একটু শক্ত শক্ত করে ডোটা তৈরি করতে হবে। তো আমি গরম জল মিলিয়ে নিই। অল্প অল্প জল দেব আর মেখে নেব আটার ডোটা। তো বন্ধুরা দেখো, এখানে আটাটা কিন্তু সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। যতক্ষণ ভিতরের পুরটা তৈরি করি ততক্ষণ এটাকে ঢেকে রেখে দেব। চলো এবার ভিতরের পুরটা তৈরি করে ফেলি ঝটপট। এখানে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ গরম হয়ে গেছে। পুরটা তৈরি করতে হবে কিন্তু সর্ষের তেল দিয়ে। তো আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। একটুখানি আদা কুচি, সামান্য একটু হিং দিয়ে দেব। এবার সুন্দর করে একটু ভেজে নেব সব কিছু। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে সুন্দর একটু ভেজে নেব। লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার সমস্ত কিছু সুন্দর করে একটু ভেজে নেব। এখানে 3টে আলু আমি সেদ্ধ করে মেখে নিয়েছি। দেখো এভাবে ম্যাশ করে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি বাদবাকি মশলাটা দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু সুন্দর করে আবার এরকম মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিলিয়ে নিয়েছি। আলুটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি আলুটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। চলো এবার আমি আটাটাকে আরেকটু মেখে নেব সুন্দর করে। এখানে আর একটু আটাটাকে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে লই কেটে নেব। তো আমি এরকম ছোট ছোট লই কেটে নেব আটা থেকে। এভাবে আটা থেকে আমি লই কেটে নেব। আমি আটাটা লই কেটে নিয়েছি দেখো বন্ধুরা এখানে। এবার আমি এটাকে সাইডে রেখে একটা চৌকি বেলনা নিয়ে নেব। এখান থেকে একটা লই আমি নিয়ে নেব। আর এবার উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দেব। উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিলাম। এবার আমি বেলে নেব বেলনা দিয়ে। এটা কিন্তু বেশি বড় রুটি করব না, এইটুকু। আর আমি এখান থেকে একটু পুর এই আটা লইয়ের পরে রাখবো এভাবে। ঠিক এইভাবে রাখবো। এবার আমি এটাকে এই হাতের মধ্যে এভাবে নিয়ে নেব।
দেখো বন্ধুরা ঠিক এইভাবে। আমি উপর দিয়ে সামান্য আর একটু আটা ছড়িয়ে দেব। আর একটু আটা ছড়িয়ে দিলাম। এবার আমি হালকা হাতে বেলে নেব। হালকা হাতে বেলে নিতে হবে নাস্তাগুলো। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে কিন্তু বেলে নিয়েছি। বেশি বড় করব না, তা না হলে ফেটে আলুটা বের হয়ে যেতে পারে। ঠিক এইটুকু রাখবো আমি। দেখো বন্ধুরা এখানে আমি একটা নাস্তা বানিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক এইভাবে আমি বাদবাকি পরোটাগুলো বানিয়ে একটা লই নিয়ে নিলাম। একটু আটা ছড়িয়ে দিলাম। এটাকে যদি না বেলে এভাবে কিন্তু বাটি বানিয়েও নেওয়া যায়। ঠিক এভাবে বাটি বানিয়ে নিলে আরও বেশি ভালো হয়। তো আমি এরকম হাতের মধ্যে নিয়ে নিলাম। আর একটু পুর আমি এখান থেকে আলুর পুর নিয়ে নেব আটার মধ্যে। এভাবে নিয়ে নিলাম। এবার আমি আলুটাকে কিন্তু এভাবে হাতের আঙুলের সাহায্যে দাবিয়ে দেব নিচের দিকে, আর আটাটা উপরের দিকে আসবে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আবার এর মুখটা আমি মেরে নিলাম। এই বাড়তি আটাটা এরকম করে কেটে নিলাম। আর একটু আটা ছড়িয়ে দেব, আবার বেলে নেব এইভাবে। এখানে আমি আর একটা নাস্তাও এই যে তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু এটাকে বেলে নিয়েছি। এটাকেও আমি এই প্লেটের মধ্যেই রেখে দেব। ঠিক এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। সবগুলো নাস্তা কিন্তু এভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার চলো এগুলোকে ভেজে নিই। তেলটা বেশি দিতে হবে না, হালকা তেলে কিন্তু ভেজে নেওয়া যাবে। তেলটাও বেশ গরম হয়ে গেছে। প্যানের মধ্যে এবার ছেড়ে দেবো একটা একটা। তো হালকা জলে ভাজতে হবে। এবার উল্টিয়ে দিলাম, এক সাইড হয়ে গেল। কিন্তু হালকা জালে ঝটপট ভাজা হয়ে গ্যাসের আঁচটা কম করে রেখে কিন্তু ভেজে নিই। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক এইভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নেব। এটাও কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আবার এটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে দুটো নাস্তা আমি ভেজে নিয়েছি। ঠিক এইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। তো বন্ধুরা সবগুলো নাস্তা এখানে তৈরি। চলো এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। তো দেখো বন্ধুরা পরোটাটা কতটা সুন্দর হয়েছে। একদম মুখের মধ্যে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে গুলিয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এভাবে। তো বাই বাই বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই।